নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমি একদম মানে জ্যান্ত বোয়াল মাছ। বোয়াল মাছ আপনারা হয়তো বাজারে দেখেছেন, সেগুলো বরফে রাখা এই সেই। তো আজকে যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু একদম জ্যান্ত বোয়াল। তো এই বোয়ালের মাছের একটা ঝোল করব, যেরকম প্রথম দিকে আমি দেখিয়েছিলাম একটু সাতলিয়ে ঝোল করা, সেরকম একটু সাতলিয়ে দেখাবো। সাতলিয়ে ঝোল কিভাবে করব। আপনারা হয়তো ভাবছেন যে প্রায় ক্ষেত্রেই মানে প্রায় বেশিরভাগই আমি মাছের রেসিপিগুলো দেখাচ্ছি, মাছের ঝোল মাছ। কারণ কি জানেন, আমার বাড়িতে মাছটা একটু বেশি পরিমাণেই হয়ে থাকে, চিকেনটাও হয় কিন্তু মাছটা বেশি পরিমাণে হয়ে থাকে। কারণ আমি ছোট থেকে মানে মাছ এত বেশি ভালোবাসি যে এক পাশে যদি মাছ দেওয়া হয়, এক পাশে যদি মাংস দেওয়া হয়, আমি মাছটাকেই প্রেফার করব। এতটাই ভালোবাসি। মানে আগের জন্মে মনে হয় বেড়াল ছিলাম, জানেন তো। তো যাই হোক, তো আজকে সেই জন্যই চলে এসেছি একটা জ্যান্ত বোয়াল মাছের রেসিপি নিয়ে। তাহলে চলুন রান্নাঘরে দেখা হচ্ছে বোয়াল মাছের রেসিপি নিয়ে। তাহলে দেখুন, প্রথমেই নিয়ে নিচ্ছি বোয়াল মাছ। এটা একদম জ্যান্ত বোয়াল। এটা বোঝার উপায় হচ্ছে, এগুলো কিন্তু জ্যান্ত বোয়াল হলে এটা কিন্তু প্রচন্ড হরহরে হয়। যেরকম শিঙি মাগুর মাছে যেরকম গায়ে হরহরে ভাব থাকে, সেরকম হয়। এটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তো এই আজকে আমি নিয়ে নিয়েছি এখানে জ্যান্ত বোয়াল। এখানে মাছের ঝোলে আলু দেব, সে আলুটা আমি আগের থেকে একটু ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর যে মশলাটা লাগছে এখানে দেখুন, আমি কিন্তু 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ ধনে, আর ছোট ছোট দুটো তেজপাতা, দুটো এলাচ, আর একদম অল্প ছোট ছোট এরকম দুটো কিন্তু আমি দারচিনি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। নিয়ে এটাকে আমি শিলে ভালো করে একদম মিহি করে কিন্তু এটা পেস্ট করে নেব। আর যেটা আছে এখানে লাল লঙ্কা বাটা, আর যেটা লাগছে আমার হলুদ, নুন, আর ফোড়নে আমি দেব এখানে গোটা জিরে। আর যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল। আর সেরকম কিছু লাগছে না। আমি মাছটা কিন্তু আগে ভেজে রাখতে পারতাম, কিন্তু আমি যেহেতু মাছটা ভাজবো না আজকে, জ্যান্ত মাছ, সেই জন্য কিভাবে আমি করছি সেটা আপনাদের পদ্ধতিটা আগেও দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। এইটা আঁশ ছাড়া যেহেতু মাছ, এটা কিন্তু খুব ফাটার একটা সম্ভাবনা আছে তেলে দিলে। তো প্রথমে আমি এগুলোকে সরিয়ে নিয়ে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এর মধ্যে একেবারে ঝোলের পরিমাণ মতো দেব প্রথমেই নুন। এবার দেব হলুদ। এই বোয়াল মাছ বলুন, মানে বিশেষ করে এই বোয়াল মাছটা কিন্তু আমি একটু সামান্য যতটা পরিমাণ নুন লাগে তার থেকে কিন্তু একটু হলেও আমি একটু বেশি দিই। কারণ একটু এই বোয়াল মাছটা যদি একটু নুন টান টান হয় তাহলে কিন্তু ঝোলটা খুব সুন্দর লাগে খেতে। এবারে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কা বাটাটা। এখানে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। ঝালটা বুঝেই দেবেন, কারণ আমার যেহেতু অনেকগুলো মাছ, সেক্ষেত্রে আমি কিন্তু 3 চামচ লঙ্কা দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল।
এবারে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা দিয়ে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আর গরম হয়ে গেলে, তেলটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিন্তু 30 সেকেন্ডসের মতো কিন্তু আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা একটুখানি হলে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। দেখুন মাছগুলো কিন্তু যেটা দেখালাম আমি মাখিয়ে নিয়েছিলাম সব দিয়ে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে যতটা ধরবে আমি ততটাই কিন্তু দিয়ে দেব। দেখুন মাছগুলো কিন্তু আমি যতটা ধরেছে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু আমার এখনো স্টিল নাও, এখনো কিন্তু আমার গ্যাসটা লো করা রয়েছে। এইবারে করব কি, ঢাকাটা দিয়ে দেব। এইবারে গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব, দিয়ে এটা কিন্তু আমি 1.5 মিনিট মতো এইভাবে হতে দেব হাই ফ্লেমে। 1.5 মিনিট মতো রেখেছিলাম, আবার কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। তো এইবারে দেখি, চলুন মাছটা আমি একটু উল্টে দেব। এইভাবে মাছটা, এটা কিন্তু যেহেতু একদম জ্যান্ত মাছ, সেই জন্য কিন্তু একটু এরকম ভাবে লেগে যাওয়ার একটু টেন্ডেন্সি থাকে। তো সেটা সাবধানে একটু এরকম ভাবে একটু করে নিতে হবে। এটাকে আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এবার যে পদ্ধতিটা আপনাদের বললাম সেই পদ্ধতিতেই আবার আমি ঢাকা দিয়ে আবার কিন্তু আবার ঢাকা দেব। আর এবারে একটু 1.5 মিনিটের একটু বেশি দেব, কারণ এটা কিন্তু যেরকম হয়ে রয়েছে আমি কিন্তু এই পিঠটা আবারও উল্টে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এই ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই ফ্লেমে করে দেবো। দেখুন এই মাছগুলো আমি কিন্তু এপিটোপিট করে ভেজে তুলে নিয়েছি। নিয়ে আবার কিন্তু এই মাছগুলো দিয়েছি, যেহেতু অনেক মাছ সেই জন্য এই মাছগুলো দিয়েছি। আর মাছটা মেখেছিলাম এই গামলাটা, ওটা ধুয়ে আমি কিন্তু এখানে জল নিয়ে নিয়েছি। এবারে সেম পদ্ধতিতেই এটা আমি দিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু এটা কভার করে দেবো। আর একটা জিনিস দেখাই, যদি আপনারা কভার না করেন আমি যেরকম ভাবে বলছি, তাহলে এই দেখুন কিরকম ভাবে কিন্তু তেল ছিটেছে ঢাকনাতে, বুঝতে পারছেন? এবারে আমি কিন্তু আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। আবার এটা কিন্তু আমি 1.5 মিনিট মতো একটু হতে দেব। মাছটা আমি কিন্তু উল্টে দিয়েছিলাম, এইবারে গ্যাসটাকে কমিয়ে রেখেছি। আবার আমি কিন্তু খুলছি। দেখুন মাছগুলো কিন্তু আমার সুন্দর একটু সাতলানো হয়ে গেছে। এবারে এটাকে এরকম ভাবে খুঁচিয়ে তোলার দরকার নেই, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এই যে জলটা আমি রেখেছিলাম তার একটুখানি, সবটা দেব না, দেব অর্ধেকটা জল। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেব। এবার দেখবেন অটোমেটিকলি কিন্তু জল দেওয়ার পর এটা ছেড়ে যাবে নিচ থেকে। আর আপনি যদি জল না দিয়ে যদি এটাকে আবার একটু খুঁচিয়ে তুলতে চান, তাহলে কিন্তু মাছ কিন্তু একদম ভেঙে যাবে। এটা একটু জল দিয়ে এরকম বাড়িয়ে দিলাম। এবারে আগে যে মাছগুলো আমি
তুলে নিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি ঝোলটা একটু ফুটতে দেবো, তাহলেই কিন্তু নিচ থেকে একদম পুরোপুরি ভাবে ছেড়ে যাবে। এই যে দেখুন একদম কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার মাছগুলোকে একটুখানি এরকম করে দেব, আর ঝোলটা ফুটে উঠেছে। এইবারে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমার আর একটু সামান্য পরিমাণ জল দেব, আমি জল লাগবে, দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কিন্তু অনেকটা মাছ আছে, প্লাস ভেজে রাখা আলুগুলোও কিন্তু একটু সেদ্ধ হবে। এটা আস্তে করে সুন্দরভাবে মিশিয়ে আলুগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এবারে এটা আমি কিন্তু আলুটা সেদ্ধ হওয়া অবধি ঝোলটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আপনাদের আমি বাকিটা দেখাচ্ছি। ঝোলটা দিয়েছিলাম, ফুটে গেছে, আলুটাও কিন্তু দেখে নিচ্ছি, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা প্রথমে দেখিয়েছিলাম ভেজে রেখেছিলাম, সেটা শিলে বেটে নিয়েছি। এবার এটাকে একটুখানি এভাবে একটু গুলে নেব, না হলে এটা বাটা মশলা তো এক জায়গায় না হলে মানে চতুর্দিকে কিন্তু মশলাটা মিশবে না। এরম ভাবে একটু ঝোলে গুলে নিয়ে তারপরে আমি এটাকে ছড়িয়ে দেব। একটা কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এইবারে এটা আমি মিনিট দুয়েক আর একটুখানি গ্যাসটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে করে আমি একটু ফুটিয়ে নেব। যেহেতু আমি বাটা মশলাটা দিয়েছি সেই জন্য আমি মিনিট দুয়েক, এই মিনিট দেড়েক আমি কিন্তু একটুখানি জাস্ট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার রেডি একদম বোয়াল মাছের ঝোল। তাহলে দেখলেন বন্ধুরা আমি কিভাবে জ্যান্ত বোয়াল মাছের ঝোল না ভেজে রান্না করলাম। আপনারা হয়তো মাছ ভেজে খান, আপত্তি নেই, মাছ ভেজে খেলে কোনো আপত্তি নেই, কিন্তু আমার মতে যদি জ্যান্ত বোয়ালটা পান, ঠিক আছে, মানে নড়ছে এরকম যদি বোয়াল মাছ পান, তাহলে প্লিজ ট্রাই করবেন আমার মতো এইভাবে। দেখবেন কতটা মানে ভালো খেতে লাগে। অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যখন মাছটা নুন হলুদ দিয়ে তেলে ভাজি, মাছের যে অরিজিনাল যে মাছের যে তেলটা, সেটা কিন্তু ভাজার তেলের সাথে কিন্তু ওটা বেরিয়ে যায়, যার জন্য কিন্তু আমরা মাছের যতটা টেস্ট পাই তার থেকে এইভাবে করলে তার দ্বিগুণ কিন্তু টেস্ট পাবেন। এটা কিন্তু আমি বলতে পারি হরফ করে। তো অবশ্যই ট্রাই করবেন যদি পারেন। তাহলে আজকের মতো রান্নাটা দেখে নিয়েছেন, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে কারণ ওখানে একটা কাজ চলছে। যাই হোক, তো আজকের মতো তাহলে আসি। আর হ্যাঁ, যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই। তাহলে আজকের মতো
নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করব।